হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি দারুণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। ছোট বড় সকলেরই অনেক পছন্দ, সকলেই কিন্তু অনেক তৃপ্তি করে খাবে, এতটাই মজার হয়। আমাদের কিন্তু প্রতিদিন ভাত রুটি খেতে ভালো লাগে না, সেই জন্যে আমরা যদি একটু ভিন্ন রকমের করে খাই তাহলে কিন্তু দারুণ লাগে। আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি 1 কাপ পরিমাণে আটা, দিয়েছি স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু চিনি। চিনিটা যদি না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। আমি এখন দিয়ে দিব একটা ডিম। এইভাবে এই নাস্তাটি তৈরি করলে খেতে হয় কিন্তু দারুণ মজার। ছোট বড় সকলেই কিন্তু চেয়ে খাবে, এতটাই মজার হয়। এটা কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারেন, কারণ ওরা তো প্রতিদিন একই রকম খাবার নিতে চায় না, সেজন্য ভিন্ন রকমের একটু খাবার হলে ওরাও কিন্তু ভীষণই খুশি হয়। আমি কিন্তু ডিমটাকে ভেঙে নিয়েছি। এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে ডোটা তৈরি করে নিব। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে ডোটা কিন্তু তৈরি করে নিব। 1 কাপ আটা দিয়ে যে বন্ধুরা এত মজার নাস্তার রেসিপি হয়, না খেলে আপনারা কেউ বিশ্বাসই করবেন না। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও হয় ভীষণই মজা। একটা খেলেই কিন্তু পেট ভরে যায়, এতটাই মজার হয়। আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি ঠিক এই রকমই ঘনত্ব রাখবো। এখন দিয়ে দিব আমি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। আমি আর দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি আর 2টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। আমি দিয়েছি কাঁচা পাকা 2টাই কাঁচা লঙ্কা, আর দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। আর খুবই অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে আমি কিন্তু ডোটাকে আবারও একদম সুন্দরভাবে ফেটে নেব। চলে যাব চুলায়। চুলায় একটা কিন্তু আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে কিন্তু আমি বেশ গরম করে নিয়েছি। এখন আমি 2 চামচ ডো দিয়ে এখন এই রকম গোল গোল রুটির মতো তৈরি করে নিব। আমরা যারা গৃহিণী প্রতিদিন সকালে আমাদের ভোরে উঠতে হয়, তারা কিন্তু অনেক সময় দেখা যায় সময় থাকে না। সময়ের অভাবে নাস্তাটা তৈরি করা কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। তখন যদি আমরা ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিই তাহলে কিন্তু আমরা ঝটপট তৈরি করে নিতে পারবো। এটা দেখতে যেমন সুন্দর আর খেতেও হয় দারুণ মজার। আমার এক পিঠ কিন্তু হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিব। আমি এখন উল্টে দিব। এই রকম উল্টে পাল্টে আমি কিন্তু রুটিটা ভেজে নিব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে দারুণ মজার। একটা খেলে কিন্তু মন ভরবে না, মন বলবে আরো চাই আরো চাই, এতটাই মজার হয়। তৈরি হয়ে গেল আমার একটা গোলা রুটি। আপনারা কিন্তু এইভাবেও ভাজ করে নিতে পারেন। আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ভাজ করব। বন্ধুরা দেখুন ঝটপট তৈরি হয়ে গেল আমার ফাঁকিবাজি নাস্তার রেসিপি। আমি এখন এটা চুলায় থেকে নামিয়ে নিব। আমি আবারও ফ্রাই প্যানে বেশ কিছুটা পরিমাণে বেটার দিয়ে এখন কিন্তু এটাকে গোল গোল আবারও রুটির মতো তৈরি করে নিব। আর এটাকে আমি বেশ ভালো করে তেল ব্রাশ করে একটু উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিব। আর এইরকম লালচে করে আমি ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার 1 কাপ আটা দিয়ে ফাঁকিবাজি নাস্তার রেসিপি। 1 কাপ আটা দিয়ে কিন্তু আমার 3টা ফাঁকিবাজি নাস্তা তৈরি হয়ে গেছে। আমি এখন এটাকে রোল করে নিব। আপনারা এটাকে 3 কোনা ভাবেও
টিফিনে দিয়ে দিতে পারেন। যার যেরকম ভালো লাগে সেই রকম আপনারা শেপ দিয়ে নিতে পারেন। এরকম ভাবে যদি আমরা আমাদের বাচ্চাদের টিফিনে দিয়ে দিই তাহলে কিন্তু টিফিন বক্স খালি হয়ে যাবে। টিফিন বক্স কিন্তু আর ভর্তি আসবে না, এতটাই মজার হয়। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মতো এইরকম ফাঁকিবাজি নাস্তা তৈরি করে আপনারাও বাসায় খেয়ে দেখবেন, খেতে হয় দারুণ মজার।